গুড মর্নিং গাইস। আমি সকালে হঠাৎ করে এই জন্যই ভিডিওটা করলাম। ইদারিং বাংলাদেশে রাত্রে যে ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, ডাকাতির ঘটনা ঘটতেছে, এটা আমার কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে হচ্ছে। এটা হয়তো বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলার জন্য হতে পারে এরকম। তো আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে বাংলাদেশের যারা অভিভাবক আছেন, বড় রাজনীতিবিদ বা যারা পলিটিক্স করেন, তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। তাদেরকে একটা কথাই বলবো, দেশটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেন। বাইরের দেশের জন্য আমাদের দেশটা জঙ্গি রাষ্ট্র পরিণত না হয়, এদিক দিকে খেয়াল রাখেন। যারা বিগত 15 বছর শাসন করছেন, তাদের কাছে প্রচুর টাকা আছে তাদের কাছে। তারা বাংলাদেশে গাড়ি টাকা ঢালতে পারে এসব কাজের জন্য। তো আপনারা বিশেষ করে এদিকে খেয়াল দেন, জনগণের সেবা করেন আপনারা। জনগণ যদি রাত্রে বেরোতে না পারে, জনগণ যদি আপনার সন্ধ্যার পরে বাসার থেকে নিরাপদ না মনে করে, তাহলে আপনারা আপনাদের রেখে লাভ নাই বাংলাদেশে। তো সুতরাং আপনারা একটু করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দেন, একটু ভালো করে দেশটাকে সাজান প্লিজ। আমরা দেশের বাইরে প্রবাসী, আমরা একজন যোদ্ধা। আমরা প্রচুর কষ্ট করে দেশের রেমিটেন্স পাঠাই, কার জন্য? ফ্যামিলির জন্য, বাংলাদেশের জন্য। আমরা যখন টাকাটা পাঠাই ব্যাংকে, তখন কিন্তু আমরা বাংলা টাকা পাঠাই না, এখান থেকে ডলারটা পাঠাই, সেটা কনভার্ট হয়ে আমাদেরকে বাংলা টাকা হয়। তো আমাদের কষ্টটা যেন বৃথা না যায়, আমাদেরকে কেউ যেন না বলতে